আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি, তখন তার স্ত্রী যে রুমে ছিল, মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে, তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে। তা আমরা অনেকক্ষণ দরজা নক করেছি, ওইখান থেকে দরজা কেউ খুলেনি। স্ত্রী তার ঘরের ভিতর অপেক্ষা করছিল প্রায় 5-7 মিনিট। পুলিশ, আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য, রুম চেক করার জন্য। অনেকক্ষণ পরে, প্রায় 5 মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে। খুলে সাথে সাথেই আমরা রুম চেক করেছি। চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি। কিন্তু এই যে আমরা যে 5 মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি, দরজা ভেঙে ফেলার উপক্রম করছি, দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি, এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য। তার মেয়ের নাম হচ্ছে ডেল্টা, অর্থাৎ ফিলিপের স্ত্রীর নাম হচ্ছে ডেল্টা। এই ফাঁকেই ডেল্টা যেটা করেছে যে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করে ডেল্টা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসছে এবং এখানে অবস্থান করছে। ফিলিপ তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়তোবা ওই এলাকা থেকে চলে গিয়েছে, কারণ আমরা ফিলিপের সন্তান যারা আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি এবং মোবাইল চেক করে দেখেছি যে তার স্ত্রী তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিলিপ যেন আশেপাশের কাছে না থাকে। কারণ পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহভাজন হিসাবে ফিলিপ সেনালের নাম রয়েছে। তাকে ধরা গেলে অনেক কিছুই আমাদের জন্য জানাটা সহজ হবে। তার নাম হচ্ছে ফিলিপ সেনাল। এই ফিলিপ সেনালকে আটকের জন্য আমরা মাঠে ছিলাম। পুলিশের পক্ষ থেকে সেই লোকেশনগুলো আমাদেরকে বলা হচ্ছিল, এবং আমাদের যে বিজিবি নিজস্ব গোয়েন্দা আছে সেই গোয়েন্দাকে কাজে লাগিয়ে একই সাথে আমরা ফিলিপ সেনালকে আমরা ধরার পরিকল্পনা তৈরি করি। রাত 10:30-11টার দিকে এসে সিদ্ধান্ত হয়, আমরা সিদ্ধান্ত নেই পুলিশের সাথে কোঅর্ডিনেট করেই 2টা জায়গায় একসাথে অপারেশন প্ল্যান করা হবে। একটা হচ্ছে হালুয়াঘাট এলাকায়, আরেকটা হচ্ছে শেরপুরের নারিতাবাড়ি এলাকায়। পুলিশ যেহেতু সীমান্তবর্তী এলাকার সম্পর্কে তাদের ধারণাটা একটু কম থাকে, খুব স্বাভাবিকভাবেই সো ওই এলাকায় অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায়। সেই লক্ষ্যে সোর্সের নাম, ঠিকানা, কাদেরকে সোর্স হিসাবে নেওয়া যেতে পারে সেটার তথ্য আমি ঢাকা থেকে আগত টিমের সাথে আমি নিজেই শেয়ার করেছি। নালিতাবাড়িতে যে অপারেশনটা পরিচালনা করা হয়েছে, নালিতাবাড়ির 12মারি এলাকাতে, সেই 12মারি এলাকার অপারেশনটা চালানো হয় আমার নেতৃত্বেই। আমার সাথে পুলিশের ঢাকা থেকে আগত টিম ছিল এবং হালুয়াঘাট থানা হতে সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের টিম ছিল। নালিতাবাড়ি থানার পুলিশের সদস্য ছিল, অর্থাৎ ঢাকা হতে আগত পুলিশের টিম, হালুয়াঘাট থানার সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম এবং নালিতাবাড়ি থানার টিম আমার সাথে এসে যোগ দেয়। এর সাথে তো বিজিবির সদস্য ছিলই, এবং ওই অপারেশনটা আমি নিজে নেতৃত্ব দিয়েছিলাম। ওইখানে আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপ সেনালকে ধরার জন্য। কারণ এখন পর্যন্ত যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছিল যে যদি পারাপার করে থাকে বা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে, এর সাথে ফিলিপ সেনাল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ফিলিপ সেনালকে পাইনি। আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে যখন হানা দিই, কারণ সে ওইখানে অবস্থান করছিল, আর ফিলিপ সেনালের বাড়ি হচ্ছে হালুয়াঘাটে, তার শ্বশুরবাড়িতে গিয়ে তাকে পাইনি। আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি, তখন তার স্ত্রী যে রুমে ছিল, মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে, তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে। তা আমরা অনেকক্ষণ দরজা নক করেছি, ওইখান থেকে দরজা কেউ খুলেনি। স্ত্রী তার ঘরের ভিতর অপেক্ষা করছিল প্রায় 5-7 মিনিট। পুলিশ, আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য, রুম চেক করার জন্য। অনেকক্ষণ পরে, প্রায় 5 মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে। খুলে সাথে সাথেই আমরা রুম চেক করেছি। চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি। কিন্তু এই যে আমরা যে 5 মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি, দরজা ভেঙে ফেলার উপক্রম করছি, দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি, এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য। তার মেয়ের নাম হচ্ছে ডেল্টা, অর্থাৎ ফিলিপের স্ত্রীর নাম হচ্ছে ডেল্টা। এই ফাঁকেই ডেল্টা যেটা করেছে যে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করে ডেল্টা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসছে এবং এখানে অবস্থান করছে। ফিলিপ তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়তোবা ওই এলাকা থেকে চলে গিয়েছে, কারণ আমরা ফিলিপের সন্তান যারা আছে
তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি এবং মোবাইল চেক করে দেখেছি যে তার স্ত্রী তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিলিপ যেন আশেপাশের কাছে না থাকে। কারণ পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহভাজন হিসাবে ফিলিপ সান্যালের নাম রয়েছে। তাকে ধরা গেলে অনেক কিছুই আমাদের জন্য জানাটা সহজ হবে। এরপরে যেহেতু ফিলিপকে এখানে পাওয়া যায়নি, তো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা ফিলিপের শ্বশুর, ফিলিপের শাশুড়ি, ফিলিপের স্ত্রী এবং ওই এলাকার আরেকজন মানব পাচারকারী তাকে ধরে নিয়ে এসে আমরা আমাদের ৩৯ বিজিবির বারোমারি ক্যাম্পে নিয়ে আসি এবং বারোমারি ক্যাম্পে আনার পরে প্রায় ২ থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা ক্যাম্পেই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমি নিজেও জিজ্ঞাসাবাদ করেছি, ওইখানে অন্য গোয়েন্দা সংস্থার লোক ছিল, তারাও জিজ্ঞাসাবাদ করেছে, পুলিশের সদস্যরা ছিল, তারাও জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সেরকম কোনো তথ্য আমরা তাদের কাছে বের করতে পারছিলাম না। ওই তথ্যটুকু ছাড়া যে তার স্ত্রী যে তার স্বামীকে বলে দিয়েছে যে আমরা চলে এসেছি, স্বামী কোথায় আছে তাকে জানাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ বারবার একই তথ্য উঠে আসছে যে ফিলিপের কাছে তার সম্ভাবনা বেশি। আমাদের কাছে যে তথ্যটা যেটা আসছিল শনিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সোর্সের পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল যে এই গুলিবর্ষণকারী যে আছে সে নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে, বারোমারি এলাকাতে। তো সেভাবে আসলে অপারেশনটা প্ল্যান করা হয়েছিল। মূল অপারেশনটা প্ল্যান ছিল এরকম যে ঢাকা থেকে যে টিমটা আসছে আর আমরা দুজন মিলে একসাথেই নালিতাবাড়িতে অপারেশন করব। পরবর্তীতে এটা সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি যে টিমটা ভাগ হয়ে পুলিশ করবে হালুয়াঘাটে আর পুলিশ বিজিবি মিলে আরেকটা করবে হচ্ছে নালিতাবাড়িতে, এবং দুইটা অপারেশন একই সাথে লঞ্চ করা হবে সোদের সন্দেহভাজন যারা আছে তারা যেন নিজেরা নিজের তথ্য পাচার করে দিতে না পারে যে অপারেশন হয়েছে, পুলিশ আসছে, বিজিবি আসছে। যাই হোক, আমরা যখন তাদের ফিলিপের শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং আরেকজন মানব পাচারকে নিয়ে এসে ২-২.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে আরও অধিকতর তদন্ত করার জন্য পরবর্তীতে বিজিবি এই ৩ জন ব্যক্তিকে পুলিশের হাতে দিয়ে দেয়। এবং ফিলিপের শাশুড়ি যে আছে, যেহেতু ফিলিপের 2টা ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য ফিলিপের শাশুড়িকে ছেড়ে দেওয়া হয়, তাদের বাড়িতে চলে যাওয়া হয়। এবং পুলিশ ৩ জনকে কিন্তু ওই সময় আমাদের বিউপি থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আপনাদেরকে এক জিনিস একটা বলতে পারি, যে এই ধর্মজালটা এখন সৃষ্টি হয়েছে বা চলছে, আমরা কেউ 100% বলতে পারছি না যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত, আমাদের এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি, এটা নিয়ে আমরা লক্ষ্যে এখনও কাজ করছি। আমরা কেউ নিশ্চিত না। আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সর্বাত্মক শক্তি আমরা নিয়োগ করেছি, আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি। কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছুর তথ্য আমরা হয়তো বের করতে পারবো যদি পাচার হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ হবে। এখানে যাতে এই যে আমাদের বিভিন্ন কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত না। পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। বিজিবি যারা আমরা বর্ডারে কাজ করি, যারা আমরা সারা বছর সীমান্তে আমরা থাকি, আমরা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা দুটো সম্ভাবনাকে নিয়ে আমরা কাজ করছি, পালিয়ে গিয়েছে অথবা পালায়নি। যদি পালিয়ে গিয়ে থাকে কে পালাতে সাহায্য করেছে, আর যদি না পালিয়ে থাকে কার বাড়িতে এসেছিল, কোথায় ছিল, কোথায় রাখা হয়েছিল, এখন কোথায় আছে, এগুলো নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত কাজ করছি। আজকে সকালেও বিজিবি আরেকজনকে ধরে এনেছে, আরেকজন সন্দেহভাজনকে ধরে এনেছে। আমরা ধারণা করছি সেই ব্যক্তিও ফিলিপের সহযোগী হিসাবে কাজ করেছে। তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আজকে ক্যাম্পেই জিজ্ঞাসাবাদ করছি। তার জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে এখন আমাদের ক্যাম্পে, এবং তার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটবর্তী থানা যেটা আছে সেই নিকটবর্তী থানাতে আমরা তাকে পুলিশের কাছে আমরা তাদেরকে হ্যান্ডওভার করব। এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু আমরা নিশ্চিত করতে চাই যে পুলিশ অপারেশন প্ল্যান করেছে কিন্তু শনিবার রাত 11টার পর থেকে, আর আমরা মাঠে অলরেডি বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক যেদিন ঘটনা ঘটেছে ওই দিন রাতে থেকেই আমরা মাঠে। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, এই যে লোক ধরার ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় বাইরে থেকে যখন কোনো লোক আসে তখন স্থানীয় লোক যারা থাকে তাদের কিন্তু সন্দেহ হয় যে এই লোক কোথা থেকে এসছে। এটাকে যাতে আরও বাড়ানো যায় সেই জন্য আমরা শুক্রবার এবং শনিবার সারাদিন এই সন্দেহজনক যে আক্রমণকারী আছে ফয়সাল নামের যেই লোকটা আছে
তার ছবিটা আমরা প্রিন্ট করে আমাদের সমস্ত টহল দলের মাধ্যমে সমস্ত গ্রামে যারা জমিতে কাজ করেন, যারা দোকানে বসে থাকেন, তাদের কাছে আমরা এই ছবিটা দেখিয়েছি। দেখিয়ে বলেছি এই চেহারার বা এরকম লোক যদি কোনো লোক আপনাদের এলাকায় আসে, সন্দেহ ছাড়া আপনারা তাকে ধরে রাখবেন এবং আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করব। আমরা আপনাদের আশেপাশে আছি, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা আপনার লোকেশনে পৌঁছাবো, কারণ আমাদের পুরো টিম, আমাদের বিওপির সমস্ত টিম নিয়ে আমরা তখন মাঠে রাস্তায় সমস্ত স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা তখন অবস্থান করছি। গ্রামবাসীকে আমরা জানিয়ে দিয়েছি, দোকানদারকে ছবি দেখিয়েছি এবং সবাইকে অনুরোধ করেছি যে দেখা মাত্রই যেন আমাদেরকে জানায়। এই জন্যই আমরা বলছি যে আমরা কিন্তু পুরোপুরি নিশ্চিত না, এবং পুলিশও কিন্তু এখন পর্যন্ত 100% নিশ্চিত না যে এই গুলিবর্ষণকারী অথবা মোটরসাইকেল চালক যেই হোক না কেন যে এই সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে। আমরা এই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি। যখন এই সংক্রান্ত বিষয়ে আরও কিছু আমরা জানতে পারবো, টাইম টু টাইম সাংবাদিক ভাই হিসেবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের নিজেদেরও যেহেতু অনেক সোর্স থাকে সীমান্তবর্তী এলাকাতে, তাদের মাধ্যমেও একটু খবর নেওয়ার জন্য, আরও বিস্তারিত খবর নেওয়ার জন্য। আর যাকে নিয়ে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত, সেই ফিলিপ সেনালকে আটকের জন্য আমরা মাঠে আছি, কাজ করছি। আমরা আমাদের টিম গোয়েন্দা মোতাবেক কাজ করছি। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, সর্বশক্তি নিয়োগ করেছি, এতটুকু আমরা বলতে পারি। কারণ এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিয়েছি। যখনই ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার বিকেলের ভিতরেই কিন্তু আমাদের কাছে বা সন্ধ্যার ভিতরে আমাদের কাছে কিন্তু বিজিবি সদর দপ্তর থেকে অত্যন্ত কড়া নির্দেশনা এসছে, এবং সেই মোতাবেক কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা পাহারায় চলে গিয়েছি, চেকপোস্টে চলে গিয়েছি। আমরা কাজ করছি, আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা কাজ করছি। আজকে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন চিরান নাম, সে ফিলিপের খুব নিকটাত্মীয় একজন। আমরা ধারণা করছি সেও ফিলিপের সহযোগী হিসেবে কাজ করেছে, ফিলিপের অবস্থান জানার জন্য বা পাচারকারী হিসাবে তারা কতটুকু হেল্প করেছে এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এখন বিজিবিতেই, এবং আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটস্থ থানা যেটা আছে আমরা তাদের থানায় সোপর্দ করব। এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি। হ্যাঁ, আপনাদের কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারেন, অসুবিধা নেই। এটা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য এসছে। পুলিশের মাধ্যমে একটা তথ্য আমরা পেয়েছি, স্থানীয় সোর্স যারা আছে, মূলত এই মানব পাচারকারীর সাথে কম বেশি যারা জড়িত থাকে তাদেরকে আমরা জানি যে কারা এটা করে। তাদের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন তথ্য এসছে, এবং তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে সনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে, এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখানে উঠে আসতেছে। আবার এটাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনও আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্যই ফিলিপ সেনাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে এই একটা কারণে। কোথায় ছিল, কিভাবে আসছে, এর আগে যে তথ্যগুলো এসছে ধারাবাজারে এসেছিল, ওইখান থেকে মোটরসাইকেলে করে গিয়েছে, তারপর সীমান্ত পার হয়েছে, যদি হয়ে থাকে কোন দিকে, যেই কথাটা বলা হচ্ছে হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকা দিয়ে, ওইখানে আমাদের অনেকগুলো বিএপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট ওইখানে বসিয়েছিল। এবং আমরা যেটা বলেছি যে আমাদের নিয়মিত যে টহলটা থাকে, একটা করে টহল থাকে, এই একটা টহলের অতিরিক্ত আরেকটা টহল আমরা তখন বাড়িয়ে দিই। বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা টহল বাড়িয়ে দিই, এবং সম্ভাব্য রুট যেগুলো আছে সেগুলো আমরা আমাদের নজরদারির ভিতরে নিয়ে আসি। এটা আমরা জানার চেষ্টা করছি আমাদের। জি, আমরা প্রথম রাতে শনিবারে, এটাই আমি বলছি যে আমরা পুলিশ যখন আমাদের সাথে যৌথ অপারেশনের নামে, তখন আমাদের দিক থেকে নালিতাবাড়ির দিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা রেড করেছিলাম, আমরা পাইনি। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের এই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল। আমরা 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম, 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলাম। ফিলিপের শ্বশুর শাশুড়ি, তার স্ত্রী ডেল্টা চিরান, এবং হচ্ছে আরেকজন মানব পাচারকারী হিসেবে এবং বালু ব্যবসার সাথে যারা জড়িত অবৈধভাবে শেরপুর এলাকার, সেই ব্যক্তিকে আমরা নিয়ে আসছি। তার নাম হচ্ছে লেংমিনজা, এরকম সামথিং নাম। এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে
পুলিশের কাছে কিন্তু আমরা এই 3 জনকে হ্যান্ডওভার করে দিয়েছি যে এদেরকে নিয়ে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আর আজকে আমরা যাদেরকে আবার একজনকে আটক করেছি এবং যে জিজ্ঞাসাবাদ চলছে এখন আমাদের ক্যাম্পে, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার পরে আরও কতটুকু তথ্য পাওয়া যায় আমরা জানার চেষ্টা করছি। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। এটা সরকারি পর্যায় থেকে কিন্তু জি অনুরোধ করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমাদের সাথে যখনই সম্ভাব্য কোনো রুট থাকে বা চোরাচালানি কোনো সম্ভাবনা থাকে, আমরা কিন্তু বিএসএফকে আগে থেকে জানিয়ে দিই যে সীমান্ত পিলার এত হতে এত পর্যন্ত একটা জায়গাতে তোমরা সতর্ক থাকো, আমরাও সতর্ক আছি। চোরাচালান হতে পারে বা অন্য যে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু যদি হয়, সেই সম্ভাবনাটাকে মাথায় রেখে ওই পাশে বিএসএফের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হয় এবং তাদেরকে আমরা সতর্ক করে দিই আগে থেকে, তারাও কিন্তু সতর্ক থাকে। জি 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 আপনারা যে কাজ করছেন আপনাদের কাছে তো এর চেয়ে বেশি ইনফরমেশন থাকার কথা। জি আপনারা বলছেন যে সে ভারতে পালিয়ে গেছে কি যায়নি এটা আপনারা এখনো নিশ্চিত হতে পারছেন না, কিন্তু কয়েকটা গণমাধ্যমে অলরেডি চলে এসেছে সে ভারতে চলে গেছে। তো এই তথ্যের ফারাকটা কেন? তথ্যের ফারাকটা হচ্ছে যে মূল আমি শুনেছি মানে আমি যখন এই নিউজটা যখন আমি বলছি তখন আমি শুনেছি, কারণ আমি নিজে তো দেখিনি। সো আমি শুনেছি কার কাছে? এজ এ সংবাদকর্মী হিসাবে আমার যে সোর্স আছে সীমান্তবর্তী এলাকায়, তার কাছ থেকে শুনেছি। সেও কিন্তু পাচার করেনি, সে শুনেছে আরেকজনের কাছে। আর আমরা বিজিবি অনগ্রাউন্ডে, আমি নিজেই অনগ্রাউন্ডে ছিলাম। শনিবার বিকেল 4টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত কিন্তু আমি নিজেই নালিতাবাড়ি এলাকাতে আমি নিজে অবস্থান করছি। আমার সাথে পুলিশ এসে যোগ দিয়েছে রাত 12টার দিকে। সো আমরা এটা নিয়ে কিন্তু কাজ করছি। সো আমরা অনগ্রাউন্ডে যেটা দেখছি। আর আরেকটা হচ্ছে যে সোর্স এই একজনের কাছ থেকে শুনছে, এই জন্যই তথ্যের ফারাকটা আসলে তৈরি হচ্ছে। এই জন্যই আমরা বারবার বলছি যে কোনো কিছু কিন্তু নিশ্চিত না। পুলিশও কিন্তু একই কথা বলছে, বিজিবি একই কথা বলছে, আমরা কেউ কিন্তু নিশ্চিত না এখনও। এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বা যাদেরকে ধরলে আসলে সত্য ঘটনাটা জানা যাবে, যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার হিসেবে জানতে হবে। কারণ এই সীমান্তবর্তী এলাকাগুলো এরকম, আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না। তাহলে যাকে পাচারকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপস নাল, তাকে ধরার জন্যই আসলে মাঠে আমরা কাজ করছি। এটা পুলিশও কাজ করছিল ওই দিন থেকে, আমরাও কাজ করছি এবং টিল নাও এখনও কাজ করছি। এই জন্যই তথ্যের ফারাকগুলো তৈরি হয়। একজন হচ্ছে অনগ্রাউন্ডে থেকে কথা বলছে, আর আরেকজন হচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানছেন। কারণ যে সোর্স যে তথ্য দিচ্ছে সে নিজেও কিন্তু পাচার করেনি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে যে ওরকম লোককে আমাকে বলেছে। তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে যে আমি তো করি না, আমি শুনেছি ওর কাছে, ও নিশ্চিত হয়েছি। কেউ কিন্তু নিজে দেখেনি। এটাই হচ্ছে তথ্যের ফারাকের ইয়েটা। এই জন্যই আমরা বলছি। জি আমরা বিভিন্ন ধরনের খবর পাচ্ছি, যেমন গতকাল রাতে কয়েকটা টেলিভিশন চ্যানেলে ফটোগ্রাফে দেখলাম যেমন আলোচনা হচ্ছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে তারা পালিয়েছে। জি রাত 9টা বা 8:30টার দিকে কয়েকটা টেলিভিশনের পত্রিকার ফটোগ্রাফে আমরা দেখলাম যে সম্ভাব্য হামলাকারী যারা, তারা হামলার ঘটনার পর সিলেটকারী একটি ট্রেন করে তারা পালিয়েছে। জি আমিও দেখেছি। এরকম একটা বিষয় আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ঘটনার পরেই তো আপনারা মানে সতর্কবার্তা পান, জি সীমান্তটা সিলগালা করে রাইট না যেতে পারেন। আমার কথা হচ্ছে যে এটা জানার পরে আপনাদের যে সক্ষমতা, আসলে কি পুরো সীমান্তটা সিলগালা করা যায় কিনা আপনাদের নজরদারির পরে করা যায়। আমি আপনাকে সীমান্তবর্তী এলাকার সুযোগ না থাকে, আপনারা তো সাথে সাথেই জানছেন, জি জানার পরে আপনারা যদি পুরো সীমান্ত এলাকা সিলগালা করে দেন, তাহলেও কি তাদের এই অঞ্চল দিয়ে পাচার হওয়া বা পালিয়ে যাওয়া সম্ভব কিনা? আমরা বলবো না যে আমি 100% আমি সিলগালা করতে পারবো। ইট ইজ নট পসিবল। আমার যে জনবল, আমার যে ভূমির গঠন
এবং এলাকার যে অবস্থান, এবং এটা আপনারা সবাই জানেন, এটা পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকা। মানে আমাদের সীমান্ত যেখানে শেষ, জিরো লাইন যেখানে শেষ, এর অপর পাশে কিন্তু পাহাড়ি এলাকা। 100% এসব এলাকাতে সিলগার কখনোই করা সম্ভব না, কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি। এবং এই এলাকার সব জায়গা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না, সম্ভাব্য কিছু স্থান থাকে যেগুলো আমরা দিনের পর দিন, বছরের পর বছর কাজ করতে করতে আমরাও নিজেরাও জানি, স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রুটগুলো কোনগুলো হতে পারে। সেগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই, নজরদারির আওতায় আনি। একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীরও সাহায্য নিই, আমাদের সোর্সও নিয়োগ করে দেই। স্থানীয় জনগণের ভিতরে আমাদের সোর্স আছে, তাদেরকে নিয়োগ করা হয়, সো দ্যাট তারা যাতে কোনো তথ্য পাইলে আমাদেরকে যেন জানায়। তো এই জন্য এখনও রয়ে গিয়েছে কিছুটা কনফিউশনের ভিতরে। সেই কনফিউশনটা যত তাড়াতাড়ি আমরা পারি, আমরা যদি দূর করতে পারি, তাহলে সবার ভিতরেই যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে সেটা হয়তো বা কেটে যাবে। এখন এই জন্যই আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি, এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম, তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে, এই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সেই মোটরসাইকেলটাকে আমরা পেয়েছি ফিলিপের বাড়িতে। সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে। এবং আমি তো বললাম যে নালিতাবাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি। আমি নিজে অপারেশনে স্থলে ছিলাম এবং আমি লিড করেছি। আমার সাথে পুলিশ এবং বিজিবি ছিল। পুলিশের টিমের ভিতরে ঢাকা থেকে আগত টিম ছিল, হালুয়াঘাট সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম ছিল, এবং নালিতাবাড়ির পুলিশের কিছু লোক ছিল। অ্যারাউন্ড 10 থেকে 12 জন পুলিশ সদস্য ছিল। জি, তাদেরকে অ্যালার্ট করি। এটার ক্ষেত্রে আমরা তাদেরকে অ্যালার্ট করিনি, কিন্তু আমরা নিজেরাই অ্যালার্ট হয়েছি। এটার ক্ষেত্রে আমরা নিজেরা অ্যালার্ট হয়েছি যে যেহেতু এটা আমাদের দেশের একটা ইন্টারনাল একটা ঘটনা, সো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটাকে মাথায় রেখে বিজিবি সদর দপ্তর আমাদেরকে যখন সন্ধ্যার পরপরই জানিয়ে দিয়েছে, শুক্রবার সন্ধ্যার পরপরই আমরা যত দ্রুত সম্ভব রাত 8:30 থেকে 9টার ভিতরে কিন্তু আমরা অলরেডি অগমেন্ট করে ফেলেছি বর্ডার রোড এলাকাগুলোতে যত যানবাহন চলাচল করছে, সেই যানবাহনগুলোকে চেকিং করা, এবং একই সাথে সীমান্তর যে সম্ভাব্য রুটগুলো আছে অধিকাংশ রুটগুলোকে আমরা তখন ব্লক করে দিতে পেরেছি। এবং শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এটা একদম কন্টিনিউ চলে গিয়েছে রাত পর্যন্ত, এবং টিল নাও আমরা সেটা করছি। কারণ আমরা কোনো কিছুই আমরা কিন্তু সহজভাবে আসলে দেখছি না, যাতে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে আবার অন্য কোনো ঘটনা যাতে না ঘটে যায়, সেটাও আমরা যাতে না ঘটতে পারে সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জি, না, এর ভিতরে প্রথম রাতে আমার টিম যেটা অপারেশন চালানো হয়েছিল বারোমারি এলাকায়, নালিতাবাড়ির বারোমারি এলাকায়, ওইখান থেকে 4 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এর ভিতরে যেহেতু তার স্ত্রী কোনোভাবেই স্বীকার করছিল না যে ফিলিপের সাথে তার যোগাযোগ হয়েছে, বাট আমরা মোবাইল চেক করে দেখলাম যে আমরা যখন দরজায় নক করছি তখনই ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান তার হাজব্যান্ডকে জানিয়ে দিয়েছে যে পুলিশ আর ইয়া চলে এসছে, সো দ্যাট তার হাজব্যান্ড যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, মানে আশেপাশে থাকলেও চলে যায়। আমাদের লোকেশন বলছে যে ফিলিপ আশেপাশে অবস্থান করছে, এরপর সে দ্রুত এখান থেকে চলে যায়, তার মোবাইলও সে সুইচ অফ করে দেয়। যে 4 জনকে আমরা এনেছিলাম, সেই 4 জনকে ভিতরে 3 জনকে আমরা পুলিশের কাছে দিয়ে দিই রাত 3:30টার দিকে, রাত 3:30 বা 4টা, শনিবার রাত 3:30 অথবা 4টার দিকে পুলিশের কাছে, মানে আমরা জিজ্ঞাসাবাদ করেছি প্রায় 2 ঘন্টা আমাদের ক্যাম্পের ভিতরেই। এরপরে পুলিশের কাছে আমরা হ্যান্ডওভার করেছি। পুলিশ ধোবর এবং হালুয়াঘাট এলাকায় যে অপারেশনগুলো যারা চালিয়েছে, আমি পুলিশকে বলেছি যে কার কার সাথে আপনারা যোগাযোগ করবেন, সোর্স হিসাবে কাকে কাকে নিয়োগ করতে পারেন, একে জিজ্ঞাসা করেন, ও হয়তো আপনাকে আর অধিকতর তথ্য দিতে পারবে। এবং ভুটিয়াপাড়া, হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকার যেই ব্যক্তি এরকম মানব পাচারের সাথে সবচেয়ে বেশি নাম আসে, তাকে যেন নজরদারিতে পুলিশ নিয়ে আসে এবং তাকে নিয়েও যেন জিজ্ঞাসাবাদ করে, সেই তথ্যটাও আমি পুলিশের কাছে হ্যান্ডওভার করেছি। আমরা বিজিবি সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের এই এলাকাতে পুলিশ অপারেশনে আসলে যেন যত ধরনের তথ্য দেওয়া সম্ভব হয় পুলিশ যেন সেটা পায়। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। জি, আপনাদের এই যে সক্ষমতা নেই, আপনাদের
যে বিজেপির সক্ষমতা নিয়ে, অর্থাৎ এই যে খুনিরা যে পালিয়ে গিয়েছে, খুনিরা পালিয়ে যাওয়ার পরে এই যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, যেমন আমাদের যারা গণমাধ্যমে কাজ করি তাদেরকে সকাল পর্যন্ত অফিস থেকে ফোন করেছে যে এই বিষয়টি আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে খুনিরা যখন পালিয়ে যায় তখন তারা যে বাইকটি ইউজ করেছে সেই বাইকটিতে তারা একটি ফিলিং স্টেশন থেকে তারা তেল তুলেছে, কিন্তু সেই ফিলিং স্টেশনের সিসি ক্যামেরা খুঁজে পায়, কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন। কিন্তু আপনাদের এই যে সন্দেহের দানাটা এবং এই যে গুঞ্জনটা, এটা কিন্তু মানুষের মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে। রাইট, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ধারাবাজারটা হচ্ছে হালুয়াঘাট থেকে বেশ অনেকটা দূরে। আমরা কিন্তু বারবার বলছি সীমান্তবর্তী এলাকা। নর্মালি যদি আপনি চিন্তা করেন সীমান্তবর্তী এলাকায় বিজিবি সবচেয়ে বেশি কোন জায়গাটাতে অ্যাক্টিভ থাকে? সীমান্তের অতি নিকটবর্তী এলাকা। সীমান্ত থেকে আমরা যত দূরে আসতে থাকি, এটা পুলিশ সেই দায়িত্বগুলো পালন করতে থাকে। ধারাবাজার এলাকাটা কিন্তু হালুয়াঘাট থেকে আরও বেশ অনেকটা দূরে, অনেক দূরে, খুব সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার বা আরও বেশি দূরে হবে হালুয়াঘাট থেকে। সো ওই অংশটা নিশ্চয়ই পুলিশ ওটা নিয়ে কাজ করছে। আমরা কাজ করছি যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, ফিলিপ স্ন্যালকে নিয়ে, একে ধরাটা আমার জন্য খুব জরুরি। কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে, আমার কাছেও সন্দেহভাজন সে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপ স্ন্যাল বলতে পারবে সবচেয়ে ভালো কোন ওয়েতে কীভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো। হামলাকারী পাচার হয়েছে এটা আপনারা নিশ্চিত না, কিন্তু ফিলিপ স্ন্যাল যে পাচার করেছে এটা আসলে কানেক্টটা আপনারা কি? এইটা আমরা হয়েছি, নিশ্চিত হয়েছি এরকমভাবে, কারণ ওইখানকার যে লোকাল সোর্স যারা আছে, এই লোকাল সোর্সরা বারবার ফিলিপ স্ন্যালের দিকেই আমাদেরকে সন্দেহর ছুড়ে দিচ্ছে যে তাকে জিজ্ঞাসা করলেই আপনারা সত্য কথাগুলো জানতে পারবেন। এই জন্য এটা আসছে 1 নম্বর, মানে এটা হচ্ছে আমাদের তথ্যে। ঠিক একইভাবে পুলিশের যেই তথ্যগুলো আছে সেই তথ্যটাও ইন্ডিকেট করছে ফিলিপ স্ন্যালের দিকে। এই জন্যই ফিলিপ স্ন্যালের কথাটা বারবার আসছে। জি, যদি হয়ে থাকে তাহলে এই জন্যই ফিলিপ স্ন্যাল কিন্তু বেসিক্যালি শনিবার থেকেই নাই, কিন্তু তাকে ধরার কার্যক্রম চলছে। আমাদের ক্যাম্পে আছে না, আমাদের ক্যাম্পে না, ঢাকারটা না। যেটা এখানে বলা হচ্ছে যে ধারাবাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে, যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। ঢাকার মোটরসাইকেল তো ওটা আলাদা বিষয়, ওইটাই। এটা যেটা পুলিশ আটক করেছে এটা পুলিশের হিসাবে আছে, যেটা আপনারা অলরেডি জানেন। ডিএমপিও এটা আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করছে। আর আমাদের হাতে আটক আছে একজন, যাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বেঞ্জামিন চিরানটা হচ্ছে ফিলিপের নিকটাত্মীয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ ফিলিপকে যে জায়গাটায় আমরা রাতে অপারেশন করেছিলাম, বেঞ্জামিন চিরান ওইখানে ছিল। ফিলিপের কার্যক্রম কি, সে কি করে না করে, এটা সমস্ত কিছু বেঞ্জামিন চিরান জানে। এই জন্য আমরা বেঞ্জামিন চিরান কিনেছি। তার ফিলিপের পুরো নাম হচ্ছে ফিলিপ স্ন্যাল। খুব সম্ভবত, কারণ পুলিশের কাছেও তথ্য আছে সে একজন সন্ত্রাসী। এই তথ্যটুকু পুলিশের কাছে আছে।